ওরে বাপরে, চারদিকে কত পাকা পাকা আপেল। এত কি, এত আপেল দেখে আমার যে এখন আপেল খেতে ইচ্ছে করছে। এটা তো তোমাদেরই আপেল বাগান, তাই তোমার যত ইচ্ছে আপেল খেয়ে নাও, কেউ তোমাকে বারণ করবে না। এ আমি কি দেখছি? নীল আপেলের গাছ। নীল আপেল তো আমি কখনো খাইনি। চল টুকি, আজকে আমি নীল আপেল খাবো। এরপর ইকরি ও টুকি সেই নীল আপেল গাছের কাছে যায়। আর ইকরি সেই আপেল গাছে উঠে যেই না একটা আপেল খায়, অমনি সে মাথা ঘুরে গাছ থেকে পড়ে যায়। কে হলো তোমার? ইকরি, এই ইকরি, কথা বলছো না কেন? ইকরি মনে হয় নীল আপেলকে অসুস্থ হয়ে গেছে। এক্ষুনি গিয়ে ইকরি মাসিকে সব জানাতে হবে। এরপর টুকি সেখান থেকে চলে যায় আর ইকরির মাকে গিয়ে সব কথা খুলে বলে। আর তখনই ইকরির মা টুকির সাথে আপেল বাগানে চলে আসে আর ইকরিকে নিয়ে বাড়িতে চলে যায়। আমার মেয়ের কি হয়েছে তান্ত্রিক বাবা? তোর মেয়ে এক বিষাক্ত ফল খেয়ে ফেলেছে ইকলি, আর এই বিষাক্ত ফলের ভেতরে বিষধর সাপের বিষ প্রবেশ করানো হয়েছে, আর সে ফল খাওয়ার ফলে ইকলির শরীরে বিষ প্রবেশ করেছে। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? তবে কি আমার মেয়েকে বাঁচানোর কোনো উপায় নেই? উপায় একটা আছে, তবে কাজটা খুবই কঠিন। যত কঠিন কাজ হোক না কেন বাবা, আমি আমার মেয়ের জন্য যে কোনো কঠিন কাজ করতে রাজি। আপনি বলুন তান্ত্রিক বাবা, আমাকে কি করতে হবে? নদীর ওপারে এক পাহাড়িয়া বন আছে, সেই বনে আছে অনেকগুলো কলা গাছ। তাদের মধ্যে একটি কলা গাছ তোমাকে নীল কলা দিতে পারবে। সেই গাছের থেকে নীল কলা এনে ইকরিকে খাওয়াতে পারলেই ও সুস্থ হয়ে যাবে। তবে সাবধান, সময় কিন্তু খুব কম, মাত্র একদিন। এই একদিনের মধ্যে নীলকলা নিয়ে আসতে না পারলে ইকরির শরীর নীলবর্ণ ধারণ করবে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আমি সেই নীলকলা নিয়ে আসবো রে মা, তোকে আমি সুস্থ করবই, কিন্তু আমি গেলে তোকে কে দেখবে? ইগলি দিদি, তুমি ইকরির সাথে থাকো, আর আমি যাব পাহাড়িয়া বনে আর নিয়ে আসবো সেই নীলকলা। আমার এই বিপদের দিনে তুই আমার পাশে থাকলি টুনি, তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। মা, ও মা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, চল তবে। এরপর টুনি ও টুকি পাহাড়িয়া বনে চলে যায় আর সেখানে গিয়ে এদিক সেদিক তাকিয়ে তারা কলা বাগান খুঁজতে থাকে। মা, ও মা, ওই দেখো, ওখানে একটা কলা বাগান। আরে তাই তো, ওইটাই তাহলে সেই পাহাড়িয়া কলা বাগান। ওই বাগানে গেলেই হয়তো নীলকলার দেখা পাবো। চল রে মা, চল তাড়াতাড়ি চল। এরপর টুকি ও টুনি সেই কলা বাগানের কাছে চলে যায়। একি, এখানে তো একটা গাছেও নীলকলা নেই। এখন আমরা কি করব? নীলকলা কোথায় পাবো? টুনির কথা শোনা মাত্রই এক কলা গাছে অনেকগুলো নীল কলা ধরে যায়। তা দেখে টুনি ও টুকি অবাক হয়ে যায়। একি, এ আমি কি দেখছি? এই গাছে হঠাৎ করে নীলকলা এলো কোথা থেকে? এখন আমাদের এত কিছু ভাবার সময় নেই। এক্ষুনি আমাদেরকে নীলকলা নিয়ে ইকরির বাড়িতে যেতে হবে। তাই তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি একটা নীলকলা নিয়ে আসছি। এ কথা বলে টুকি যেই না একটা নীল কলা পেরে নেয়, ঠিক তখনই কলা গাছ কথা বলে ওঠে। বজ্জাত পাখির ছানা, তোর এত বড় সাহস! তুই তোর নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করিস? আজ তোকে আমি উচিত শিক্ষা দিব। এ কথা বলে কলা গাছ টুকিকে একটা কলা গাছের চারা বানিয়ে দেয়, কেননা সেই কলা গাছটা ছিল জাদুকরি। হে কি, এ তুমি কি করলে? সামান্য একটু ভুলের জন্য তুমি আমার মেয়েকে এত বড় শাস্তি দিলে। হ্যাঁ দিলাম, আমি হলাম এই কলা বাগানের রানী। আমি জাদু করে আমার বাগানের সব কলা অদৃশ্য করে দিতে পারি। এ কথা বলে সেই কলা গাছ জাদু করে কলা বাগানের কলাগুলো গাছ থেকে অদৃশ্য করে দেয়। আমি হলাম সব থেকে ক্ষমতাশীল গাছ, আর তোরা সামান্য পাখি হয়ে নোংরা হাত দিয়ে আমার গাছের কলা পাড়তে এসেছিস। তাই তোদেরকে আমি কঠিন শাস্তি দিয়েছি। মনে হচ্ছে এই কলা গাছটা অনেক অহংকারী, নিজের শক্তি নিয়ে সে অনেক অহংকার করছে, আর এর সাথে আমি জাদু শক্তিতে পেরে উঠবো না। তাই এর থেকে নীল কলা নিতে হলে আমাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। কিন্তু কিন্তু কিভাবে?
কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। পেয়েছি। ও মা, তাই তো, তুমি তো অনেক বিউটিফুল দেখতে। আর তোমার শক্তির তো কোনো তুলনাই হয় না। আর তোমার মতো এত শক্তিশালী কলা গাছের থেকে কলা পাড়তে যাওয়া ওর মোটেও উচিত হয়নি। তুমি রূপে যেমন সুন্দর, তেমনি গুণেও সেরা। না জানি তোমার কাছে নীলকলা খেতে আরো কত সুন্দর হবে। কি আর করার, আমি তো সেটা কখনো পাবো না। আমার কাছে নীলকলা খেতে আরো বেশি সুস্বাদু। তুই আমার এত প্রশংসা করে আমাকে মুগ্ধ করে দিয়েছিস, তাই তোকে আমি আমার কাছে নীলকলা খেতে দিব। আয়, নিয়ে যা আমার কাছে নীলকলা। এরপর টুনি অহংকারী কলা গাছ থেকে অনেকগুলো নীল কলা পেড়ে নেয়। সত্যি তোমার মনটা খুব ভালো কলা গাছ, কিন্তু তোমার গাছের মিষ্টি নীলকলাগুলো আমি একা কি করে খাই বলো তো? তুমি যে আমার মেয়েটাকে কলা গাছ বানিয়ে রেখেছো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। এক্ষুনি আমি তোর মেয়েকে মুক্তি দিচ্ছি, তবে তোর জন্য তোর মেয়েকে মুক্ত করে দিচ্ছি। এরপর সেই কলা গাছ টুকিকে মুক্ত করে দেয়। চলে আয় রে মা, আমাদেরকে এক্ষুনি ফিরে যেতে হবে। আর এই নীলকলা খাইয়ে ইকরিকে সুস্থ করতে হবে। এই কথা বলে টুনি ও টুকি সেখান থেকে চলে যায়। কি এসব ওরা কি বললো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি বুঝতে পেরেছি রানীমা, ওদের আসলে আপনার গাছের উপকারী নীলকলার প্রয়োজন ছিল, তাই ওরা বুদ্ধি করে আপনাকে বোকা বানিয়ে নীলকলা নিয়ে গেছে। না, এ হতে পারে না। সামান্য এক পাখি আমাকে বোকা বানিয়ে চলে গেল, এ আমি মেনে নিতে পারছি না। এরপর অহংকারী কলা গাছ আফসোস করতে থাকে। অন্যদিকে বুদ্ধিমতী টুনি ও টুকি নীলকলা নিয়ে ইকরির বাড়িতে চলে যায়, আর সেই নীলকলা ইকরিকে খাইয়ে দেয়, আর সাথে সাথে ইকরিকে সুস্থ করে দেয়। এত তাড়াতাড়ি তুই কিভাবে নীলকলা নিয়ে আসলি রে টুনি? তান্ত্রিক বাবা বলেছিল এটা অনেক কঠিন কাজ ছিল। হ্যাঁ ইগলি দিদি, এটা সত্যি অনেক কঠিন কাজ ছিল, কিন্তু আমি। এরপর টুনি ইগলিকে সব কথা খুলে বলে। সত্যি টুনি, তোর বুদ্ধির কোনো তুলনা হয় না, এজন্যই বুঝি বনবাসী তোর নাম দিয়েছে বুদ্ধিমতী টুনি। তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস, এর জন্য আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তবে আমি তোকে তোর বুদ্ধির পুরস্কার হিসাবে 2000 করে বেতন বাড়িয়ে দিব। আচ্ছা মা, আমাদের আপেল বাগানে নীল আপেলের গাছ করছে কে এলো? আর সেই আপেলে কি এমন আছে যা খাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেছি? আমি বলছি, ওই নীল আপেল গাছ আমি শহর থেকে এনেছি, তোমাদেরটা বলা হয়নি। ওই গাছের আপেল কোনো অসুস্থ পাখি খেলে তার রোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিন্তু কোনো সুস্থ পাখি সে ফল খেলে তার শরীর সাপের বিষের মতো নীল হয়ে যাবে, এমনকি সে মারাও যেতে পারে। আর এজন্য ইকরি অসুস্থ হয়ে গিয়েছিল ঈগল দাদা। তাই নাকি? কি হয়েছিল আমার মেয়ের? এরপর টুনি ঈগলকে সব কথা খুলে বলে। এরপর থেকে সবাই সতর্ক হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, শক্তি না থাকলেও বুদ্ধিতে জয়লাভ করা যায়। এমন